হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে এইচএসসি আইসিটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো আমাদের এটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার নাম হচ্ছে ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো আমরা যদি প্রথমত আগে বুঝি যে ভাই ডেটাবেস কি জিনিস, ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস। ওকে, আমরা আগে এই জিনিসটা ব্রেক ডাউন করি। হ্যাঁ, আমরা চ্যাপ্টারটার মধ্যে কি আছে না আছে সেগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তীতে। সো আমরা যদি এই কথাটাকে ব্রেক ডাউন করি, আমরা এখানে দুটো জিনিস পাবো। একটা হচ্ছে ডেটাবেস এবং আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ম্যানেজমেন্ট সিস্টেম, ফাইন। সো এখানে আমরা দুটো জিনিস পাইলাম, ডেটাবেস এবং হলো ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এই ডেটাবেস এই কথাটাকে একটু ব্রেক ডাউন করতে চাই, ঠিক আছে। আমরা এখান থেকে আরো দুটো জিনিস পাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হলো ডেটা এন্ড দেন বলা যায় হচ্ছে বেস। ওকে, আমরা এখান থেকে আরো দুটো জিনিস পাইলাম, ঠিক আছে। সো এটা বোঝার আগে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে, তোমরা কি কখনো আর্মি বেস নাম শুনছো? আর্মি বেস, আবার কখনো কি হচ্ছে এয়ার বেস, এই দুইটা ওয়ার্ড শুনছো কখনো? বুঝছো? তো আর্মি বেস বলতে কি বুঝি? আচ্ছা, এটাকে বুঝি না। বেস বলতে কি বুঝি? বেস বলতে বুঝি আমরা হচ্ছে ঘাঁটি, ঠিক আছে। বেস বলতে কি বুঝি? ঘাঁটি। তার মানে আর্মি বেস বিষয়টা কি? আর্মি বেস হচ্ছে যেখানে আর্মিদের ঘাঁটি, মানে যেখানে অনেক আর্মি থাকে সেটাকে বলি হচ্ছে আমরা আর্মি বেস। ওকে, তাহলে এয়ার বেস কি জিনিস? এয়ার বেস মানে হচ্ছে যেখানে অনেকগুলো এয়ারক্রাফট থাকে। ওকে, যে বেস বা যে ঘাঁটিতে হচ্ছে অনেকগুলো এয়ারক্রাফট থাকে তাদেরকে বলি আমরা হচ্ছে এয়ার বেস। আর যেখানে অনেকগুলো আর্মি থাকে তাহলে সেটাকে বলি আমরা কি? আর্মি, সেটাকে বলি আমরা আর্মি বেস। তাহলে ডেটা বেস জিনিসটা কি হবে? ডেটাবেস মানে কি? যেখানে অনেকগুলো ডেটা থাকে সেটাকে বলি ডেটাবেস। ওকে, আমি এখান থেকে একটা জিনিস কি বলতে পারি আমরা? বেস মানে বলা যায় হচ্ছে কালেকশন অফ ডেটা, কালেকশন অফ ডেটা, ঠিক আছে। ডেটাবেস মানে কি বলতে পারি আমরা? যে কালেকশন অফ ডেটা। ওকে, ডেটাবেস বলতে আমরা কি বুঝি? কালেকশন অফ ডেটা, ঠিক আছে। তো এই ডেটা মানে কি আসলে? ডেটা মানে হচ্ছে আমাদের উপাত্ত। তাহলে উপাত্তের যে ঘাঁটি সেটাকে বলি আমরা ডেটাবেস, বা কালেকশন অফ ডেটা এটাকে বলি আমরা ডেটাবেস। আশা করি এই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা একটু দেখবো যে ম্যানেজমেন্ট সিস্টেম এই বিষয়টা কি। ওকে, এই ম্যানেজমেন্ট সিস্টেম এই বিষয়টা কি সেটা হচ্ছে আমরা এখন একটু দেখবো। কিন্তু আমি মুছে ফেলি। আচ্ছা, ধরো বললাম যে আমাদের একটা আর্মি বেস আছে, আমাদের সেই আর্মি বেসের মধ্যে অনেকগুলো আর্মি আছে, ঠিক আছে। তো আমাদের কথার কথা আমাদের একজন আর্মি বা একটা ব্যাটালিয়নের কথা বলতে পারি। তো তারা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর হচ্ছে তারা হচ্ছে প্যারেড করে। হ্যাঁ, তারপর হচ্ছে প্যারেড করার পর এসে খানা দানা খায়, সকালে নাস্তা করে। এন্ড দেন দেখা গেছে আবার তারা আরো কিছু কাজ টাজ হয়, আবার আরো প্যারেড হয়। তারপর দুপুরবেলা হয়, দুপুরে সবাই গোসল করে লাঞ্চ করে, ঠিক আছে। আবার বিকালবেলা হচ্ছে আবার এরকম কিছু তাদের প্রোগ্রাম চলতে থাকে। তো এই যে সকাল দুপুর রাত এরকম ভাবে যে ম্যানেজ হচ্ছে তাদের যে বিষয়গুলো, এটাকে বলে আমরা একটা ম্যানেজমেন্ট সিস্টেম। কেন আমাদের ডেটার ক্ষেত্রে আমরা এবার চিন্তা করতে পারি যে তুমি ধরো একটা বিশাল ডেটাবেসের মধ্যে, আমরা তো এতক্ষণ ডেটাবেস বুঝে গেছি যে ডেটাবেস কি জিনিস, সেটা হচ্ছে আমাদের কালেকশন অফ ডেটা। সো আমাদের এই কালেকশনের মধ্যে অনেকগুলো ডেটা থাকবে। এই ডেটাগুলো আমি চাইলে খুঁজে বের করতে পারি, আমি চাইলে এখানে নতুন নতুন ডেটা আপডেট করতে পারি বা অ্যাড করতে পারি, আমি চাইলে এখান থেকে কিছু ডেটা রিমুভ করে ফেলতে পারি, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আছে, এখানে যে ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে, এটাকে বলবো আমি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আমাদের চ্যাপ্টারটা কি, চ্যাপ্টারটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে ডেটাবেস কি জিনিস, ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস, আমরা এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে এই ডেটা এবং হচ্ছে ইনফরমেশন এই বিষয়গুলো নিয়ে একটু কনফ্লিক্ট লাগাই ফেলো, ঠিক আছে। কনফ্লিক্ট লেগেছে তোমাদের, সেটা হচ্ছে যে ভাই ডেটা কি জিনিস আর হচ্ছে আমাদের ইনফরমেশন কি জিনিস। এন্ড দেন ওটা সেম, তারা দুজন কি সেম জিনিস? ডেটা এবং ইনফরমেশন এরা দুজন কি সেম জিনিস? না, এরা দুজন আসলে সেম জিনিস না। কেন? কারণ হচ্ছে আমাদের ডেটা, এই ডেটার বাংলা অর্থ কি? ডেটার বাংলা অর্থ হচ্ছে উপাত্ত। আর ইনফরমেশন এটার বাংলা অর্থ কি? তথ্য, ঠিক আছে। ডেটার বাংলা অর্থ কি? উপাত্ত, এবং ইনফরমেশন এর বাংলা অর্থ কি? তথ্য, ঠিক আছে। তো এই তথ্য উপাত্ত এরা আবার কি জিনিস? এটা কোথেকে আসছে, ঠিক আছে। ধরো আমি তোমার একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তোমার কাছে বললাম হচ্ছে 25°C, তারপর বললাম ধরো এখানে একটা বললাম বাংলাদেশ, এন্ড আমি এখানে বললাম বৃষ্টি। ওকে, এই যে আমি কিছু জিনিস এখানে লিখে দিলাম,
এটা দেখে কি তুমি আসলে বুঝতে পারতেছো যে এখানে আসলে মানে কি ঘটে পিছনে ব্যাকএন্ডে কি করতেছে? আমরা এটা আসলে বুঝতে পারতেছি না। বাট আমি যদি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আজ বাংলাদেশে 25°C তাপমাত্রা এবং আজকে বৃষ্টি হবে, ঠিক আছে? এই যে এখানে একটা কথা বললাম, এই কথাটা দেখে কি সবাই ভালো মতো বুঝতে পারতেছো না যে আমি আসলে একটা কিছু বলতেছি? আজ বাংলাদেশের 25°C তাপমাত্রা এবং আজকে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হবে, এমন কিছু একটা জিনিস বললাম। বাট এখানে কি বললাম? 25°C বৃষ্টি এবং বাংলাদেশ। তো এই দুটা জিনিস দেখে সবচেয়ে ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা দেখে, আমি এটা দেখে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। বাট এটা দেখে আমি বুঝতে পারতেছি না, এটা দেখে আমি বুঝতে পারতেছি না। সো আমরা ডেটা বলতে কি বুঝি? ডেটা বলতে বুঝি যে জিনিস সাজানো না এবং অর্থবোধক না। তার মানে এখান থেকে কি বললাম আমরা আলটিমেটলি? সাজানো না এবং অর্থবোধক না। তাহলে সেটা হচ্ছে কি? ডেটা। তাহলে আমরা তথ্য বা ইনফরমেশনের ক্ষেত্রে কি বলতে পারি? যে জিনিসটা হচ্ছে আমাদের সাজানো এবং যেটা হচ্ছে অর্থবোধক। সাজানো এবং অর্থবোধক, এই দুইটা ফ্যাক্টর যখন একসাথে থাকবে তখন সেটাকে বলি আমি ইনফরমেশন বা তথ্য, ঠিক আছে? আর যখন এই সাজানো হবে না, অর্থবোধক হবে না, তখন সেটাকে আমি কি বলি? তখন সেটাকে বলি ডেটা। ঠিক আছে? তার মানে ডেটা হচ্ছে এমন জিনিস যেটা সাজানো না, গোছানো না, সেটাকে সাজাইতে এবং গুছাইতে হবে আমাদেরকে। আর এই সাজানো গোছানোর যে কাজটা, এই কাজটা করে কি আমার এই ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে। আর আরেকটা জিনিস যেটা বললাম, যে জিনিসটা হচ্ছে সাজানো থাকবে, গোছানো থাকবে, এবং কিছু অর্থবোধক বা অর্থ বহন করবে, তখন সেটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি হচ্ছে ইনফরমেশন। আই গেস ক্লিয়ার এই বিষয়টা। এবার ধরো তোমাদের পরীক্ষা আসলো যে চলো তো দেখি ডেটাবেস কাকে বলে বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, তাহলে কি করবা? চলো একটা সংজ্ঞা লিখি, এটা বাংলা কথাবার্তা, ঠিক আছে? এবার মুছে ফেলো, মুছে ফেলে দেখি একটা। চলো, হ্যাঁ, ওদের সংখ্যা হচ্ছে প্রথম কথা ডেটাবেসের সংখ্যা। হ্যাঁ, ডেটাবেস বিজনেস। ওকে, আমরা এখন ডেটাবেসের সংখ্যা লিখব, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের হবে যে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ডেটা টেবিল, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি। হ্যাঁ, বা ফাইলের সমষ্টি কি? ফাইলের সমষ্টি হলো আমাদের ডেটাবেস। কি বললাম? পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হলো কি আমাদের ডেটাবেস, ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের ব্যাংকের ডেটাবেস আছে, ঠিক আছে? আমাদের ব্যাংকের ডেটাবেস আছে। তারপর হচ্ছে আমাদের সাধারণত দেখা যায় আমাদের স্কুল বা কলেজগুলো ডেটাবেস আছে, ঠিক আছে? বা বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের, ওকে, বা বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে কি থাকে? ডেটাবেস থাকে। ওকে, ডেটাবেসের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? জাস্ট অ্যাজ ইম্পল, ব্যাংকের ডেটাবেসে কি থাকতে পারে? স্টুডেন্টের না, ব্যাংকের ডেটাবেসে থাকবে ব্যাংক থেকে যারা হচ্ছে লোন নিয়েছে বা ব্যাংকে যারা টাকা রেখেছে সেই সকল মানুষের সমস্ত ডেটাগুলো থাকে কোথায়? ব্যাংকের ডেটাবেস সিস্টেমের মধ্যে। ওকে, আর তাহলে স্কুল কলেজের ডেটাবেস সিস্টেমে কি থাকে? স্কুল কলেজের ডেটাবেস সিস্টেমে থাকে স্কুল কলেজে যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের পরীক্ষার মার্ক, তাদের হচ্ছে অ্যাড্রেস, ওকে, এবং তাদের সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন থাকা দরকার সে সকল জিনিসগুলো থাকে কোথায়? আমাদের স্কুল কলেজের ডেটাবেস সিস্টেমের মধ্যে। ওকে, আর ব্যবসা প্রতিষ্ঠানে কি থাকে? ব্যবসা প্রতিষ্ঠানে হচ্ছে কে কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কে কোন প্রোডাক্ট কিনেছে, ঠিক আছে? এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান কবে, কোথা থেকে কোন প্রোডাক্ট কিনে এনেছে, এই সকল জিনিস করতে থাকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ডেটাবেসের মধ্যে থাকে। ওকে, এবার তাহলে আমরা একটু দেখি যে আসলে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংখ্যাটা। ওকে, আমরা তো ডেটাবেসের সংখ্যা দেখলাম যে আসলে ডেটাবেসের সংখ্যাটা কি। ওকে, এখন আমরা দেখবো এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংখ্যা, ডিবিএমএস এর সংখ্যা। ওকে, ডিবিএমএস এর সংখ্যা দেখবো আমরা আসলে ডিবিএমএস জিনিসটা কি। ওকে, আমরা সবসময় বলে আসছি এটা হচ্ছে একটা সফটওয়্যার চিন্তা করতে পারো বা হচ্ছে একটা সিস্টেম যে হচ্ছে আমাদের ডেটাবেসকে হচ্ছে ম্যানেজ করে থাকে। ওকে, আমরা সেটাই বলবো। চলে এখন এই ডিবিএমএস হলো এক ধরনের সফটওয়্যার সিস্টেম। ওকে,
এই ডেটাবেস ম্যানেজমেন্ট ডিবিএমএস এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার সিস্টেম যা দিয়ে আমরা করতে পারি, যা দিয়ে আমরা অনেক তথ্য খুঁজে বের করতে পারি, যা দিয়ে আমরা অনেক তথ্য কি করতে পারি, আমরা অনেক তথ্য খুঁজে বের করতে পারি। তারপর হচ্ছে আমরা অনেক তথ্য সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, আমরা অনেক তথ্য সংরক্ষণ করতে পারি। তারপর হচ্ছে কি করতে পারি, আমরা অনেক তথ্য আপডেট করতে পারি। হ্যাঁ, বা আপগ্রেড করতে পারি। ঠিক আছে, উদাহরণ হিসেবে যদি বলে যে উদাহরণগুলো কারা কারা হতে পারে, উদাহরণগুলো হচ্ছে আমাদের বলা যায় এসকিউএল, তারপর হচ্ছে বলা যায় মাই এসকিউএল, তারপর হচ্ছে তোমার বলা যায় ওরাকল, ইটিসি। এরা হচ্ছে উদাহরণ, মানে এরা হচ্ছে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু উদাহরণ। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের এই মাইএসকিউএল, ওরাকল, এসকিউএল, এদের সাহায্যে আমরা অনেক বিশাল বিশাল ডেটাবেসকে আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি। আসলে ম্যানেজ করার বিষয়টা কি সেটা মাত্র দেখাইলাম যে দেখো এটা হচ্ছে যে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন করতে পারি। অর্থাৎ আমরা চাইলে কোনো একটা ডেটা খুঁজে বের করতে পারি, সার্চ করতে পারি, আমরা হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করে রাখতে পারি, আমরা চাইলে কোনো কিছু আপগ্রেড করতে পারি। ওকে, এটা হচ্ছে আমার এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার।